এই যে এই দিকে আছে কোরবানির গরু। রিপন ভাই, আসসালাম। হাটে আসলে আপনার সাথে দেখা হবেই। ছোট গরু, সুন্দর গরু। এটা কত? 85। FBGH অনেক পুরাতন। আমার কিন্তু খুব পছন্দের গ্রুপ এইটা। এই লাইনের টোটাল এই 6টাই আপনার। আপনার গরু তো মাশাল্লাহ খুব সুন্দর। 1,75,000 টাকা দাম চাইছে, 2 দাঁতের গরু মাশাল্লাহ। এটার দাম চাই 122। 122 কিরকম হইলে বেচবেন? 105,000 হলে বেচা যাবে। আমাদের ঘরের গরু, আমাদের বাসায় জাকরান কালিয়া গরু 330। 40-এর উপর দাম দিছে। 40-এর উপর দাম দিছে। কত দিছে দাম? আর যদি ওইটা 60,000 টাকায় দেন তাহলে আমি আগাই আপনি পিছের তারপরে ডাক দিয়েন। হ্যাঁ, 90,000 রাখেন। দেওয়া যাবে না বাজান? হ্যাঁ, দেওয়া যাবে। দিতে পারেন না? না বাবা, কাস্টমার নাই কিছু নেই। কাস্টমার নাই কিছু না। গরু কি আপনার একটাই? আমার একটাই আছে। 1,60,70 দাম চাচ্ছেন কালোটা। কুরবানি তো আসলে শুধুমাত্র মাংস খাওয়ার উদ্দেশ্যে মানুষ দেয় না। আপনারা জানেন যে ও হচ্ছে গিয়ে আমাদের ঘরের বাচ্চা। হ্যাঁ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি ঢাকার একটা বিখ্যাত হাট, আশুলিয়া হাট। এই হাটটা সপ্তাহে একদিন বসে, এটা হচ্ছে বুধবার। হ্যাঁ, তো আমরা এই হাটে চলে আসছি। কুরবানির বেচাকেনা শুরু হয়েছে, কারণ হাসিল বৃদ্ধি পাইছে। আগে মনে হয় হাসিল আর একটু কম ছিল রেগুলার টাইমে। এই কুরবানি উপলক্ষে গরু প্রতি হাসিল করা হয়েছে 1200 টাকা। ঈদ পর্যন্ত 1200 চলবে নাকি আরেকটু বাড়তে পারে? আরেকটু বাড়তে পারে, আরেকটু বাড়তে। হাসিল হবে 2%। 100-তে 1000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100-তে 2 টাকা। ঠিক আছে, মানে লাখের গরু 2000 টাকা হাসিল। ঠিক আছে, চলেন আমরা একটু ভিতরের দিকে যাই, আসেন। ভাই এটা কিনলেন নাকি? আচ্ছা, এইগুলা তো কোরবানির জন্য না, এগুলা বাছুর গরু। হ্যাঁ, আমরা আসলে একটু কোরবানির গরু খুঁজে বের করার চেষ্টা করব যে কোরবানির গরু কোথায় আছে। ও কাদা। এই যে এই দিকে আছে কোরবানির গরু। রিপন ভাই, আসসালাম। হাটে আসলে আপনার সাথে দেখা হবেই। হাটের মানুষ, হাটে দেখা হবে। কি অবস্থা? কিছুক্ষণ আগে ঢুকলাম আর কি। তাই? কি অবস্থা, কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। হাটে গরু কম, কম। গরু কম? গরুর দাম কি বেশি? গরুর দাম বেশি না, গরুর দাম নর্মাল, কিন্তু হচ্ছে যে আপনার ওই কাস্টমারই তো নাই। আজকে দিশাদ আমার বলতেছে যে ভাই আমার মনে হয় হাটে গেলে রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। আমি বললাম হইতেও পারে, রিপন ভাই তো হাটে হাটেই থাকে। হ্যাঁ আসি, তবে গত সপ্তাহে আসছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি এই ঢুকলাম কারণ হাট তো ওইভাবে শুরু হয় নাই এখনো। এর আগ পর্যন্ত কষাইয়ের গরুই বিক্রি হয়েছে হাটে। এই কষাই গরু বিক্রি হচ্ছে, শুধু বলে লাভ নেই। কোরবানির গরু বিক্রি হচ্ছে না ওইভাবে না। এই খামারিরা হয়তো কিছু কিছু নিচ্ছে, বা কি বলে যে হযরতপুরে কিছুটা হয়, গাবতলীতে তো ওইভাবে হয় না। কারণ কেমনে হবে গরু? এই আশুলিয়াতে তো হয় মনে হয়, কোরবানির কিছু গরু যায়। হ্যাঁ, আচ্ছা, একটা দুইটা করে বিক্রি করছে, এর বেশি কেউ বিক্রি করতে হয়। একটা দুইটা করে বিক্রি করছে। আর হাট কি এখানে শুধু বুধবারই হয় রিপন ভাই? এমনি ঈদের আগে কি র্যান্ডমলি প্রতিদিন হাট বসে না এখানে? না, যদিও বলে কিন্তু জমে না। ঢাকায় 20টা জায়গায় যখন হাট বসে তখন এগুলার দিকে আর মানুষের খুব একটা চোখ থাকে না। বাড়িতেই হাট বসবো, ওই হাটের কাছে। যাক, আপনার সাথে ইনশাল্লাহ আমার মনে হয় ঈদের আগে আবার দেখা হয়ে যাবে। ঠিক আছে, কোনো না কোনো একটা হাটে। হ্যাঁ ঠিক আছে, আগাই। হ্যাঁ, আসসালাম। ভালো আছেন? জি, আগে মোবাইলে দেখছি, আমি বাস্তবে দেখলাম। ভালো আছে না? ওকে, থ্যাংক ইউ। আসেন একটু যাই সামনের দিকে। আসেন। এইখানে মনে হয় দাম দর চলতেছে। ভালো আছেন ভাই? এই জায়গায় একটু দেখি। ও, এখানে আরেকটা ভিডিও চলতেছে। আপনার নাকি কাকা গরু? হ্যাঁ। কতগুলি? দুইটা আছে। এই দুইটা কতগুলি দাম চাচ্ছেন কিরকম? ছোট গরু, সুন্দর গরু। এটা কত? 85। এটা চাইছে 85। আর এটা 1,05,000। 1,05,000। এইটার চেয়ে এইটা এত বেশি চাইলেন কেন? এটা মেলা বড়। মেলা বড় তো লাগে না, খালি চোখে তো হালকা বড় লাগে। কিনে আনছেন? কোন জায়গা থেকে কিনছেন? সিরাজগঞ্জ। সপ্তাহে সিরাজগঞ্জ যান, 2-3 দিন ওইখানে থাকেন, তারপরে এইখানে আইনা বিক্রি করেন? ও, বাড়ি ওইখানে, সিরাজগঞ্জ থেকে আসছেন তো দুইটাই নিয়ে আসছেন? না, আরো আনছিলেন। কয়টা আনছিলেন? 5টা আনছিলেন।
5টা আনছিলেন, 2টা আছে, 3টা বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ। ভাই আপনি দুটো দিয়ে মানে ভালো মন্দ খাইয়েন, কমায় খাইয়েন। আপনি গরু মাংস খান না। দোয়া করেন আল্লাহ যাতে সুস্থ রাখে। হ্যাঁ বুঝলাম, ভালো আছেন। FBGH অনেক পুরাতন, আমার কিন্তু খুব পছন্দের গ্রুপ এইটা। হ্যাঁ নিচ্ছেন না? আচ্ছা যাক, ভালো আছেন, ঠিক আছে। কাকার নাম কি? আমার নাম সদরুল ইসলাম। হ্যাঁ সদরুল। সদরুল কাকা। সদরুল কাকার গরুর দাম কিন্তু মোটামুটি চাওয়া সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগছে। এইটা বিশেষ করে কালোটা খুব সুন্দর গরু। হ্যাঁ আপনি আরও যে 3টা বিক্রি করছেন, ওই 3টা কি এর চেয়ে বড় ছিল না এই সাইজেরই? বড় আছিল। ঠিক আছে কাকা, দোয়া করেন আমাদের জন্য, দেখা হবে ইনশাল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? না, খাওয়ার ভিডিও যাচ্ছে, আপনারা গরুর ভিডিও দেখতে দেখতে খাওয়ার ভিডিও ভুলে যাচ্ছেন। আচ্ছা এইটা কার? কি অবস্থা ভাইস্তা? আসেন এদিকে আসেন, ভালো আছেন? এইটা তো সুন্দর একটা গরু মাশাল্লাহ। দাঁতছে? দুটো দাঁত। কোন জায়গা থেকে আনছেন? সিরাজগঞ্জ থেকে আসছেন। তো একটা গরু নিয়ে আসছেন? 4টা আনছিলাম, 3টা বিক্রি হয়েছে। মাশাল্লাহ, কিরকম দামে বিক্রি হইলো? এই ধরেন এই 80। প্রফিট হয়েছে? হ্যাঁ 3টায় প্রফিট হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে? কিছু হয়েছে। 3টায় কত হয়েছে লাভ? 6,000 টাকা হয়েছে। 3টাতে 6,000 টাকা লাভ হয়েছে। এটা বিক্রি করলে 8,000 হবে হয়তো, হ্যাঁ 2,000 হতে টাকা। পারে, আবার চালানো হতে পারে এটা। আচ্ছা আচ্ছা, এটা কত চাচ্ছেন? দামটা 76,000। 76,000 দাম চাচ্ছেন। বিক্রি কত হইলে বিক্রি করবেন? 70-72 এরকম নিয়ে যাচ্ছে বিক্রি করে। 70-72 বিক্রি করবেন? 60-এ বেচবেন না? না দাদা 60 টাকা দেবো না, তো মেলা টাকা লস হতে পারে। মেলা টাকা লস হইব, বুঝছি। না গরু সুন্দর আছে আপনার আলহামদুলিল্লাহ, আপনারটাও সুন্দর, সদরুল কাকার গরুও সুন্দর। আপনার নাম কি? সালমান। সালমান ভাই, সালমান। আচ্ছা আসেন আমরা একটু সামনের দিকে যাই, আসেন। এইদিকে কি অবস্থা একটু দেখি আমরা একটু। ছোটোর মধ্যে ভাই কেমন আছেন? কতগুলো আছে গরু? গরু আছে ভাই 6টা। এইখান থেকে এই লাইনে টোটাল এই 6টাই আপনার? আপনার গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর। কীরকম দাম চাচ্ছেন গরুর? এটার দাম কীরকম চাচ্ছেন? 145। 1,45,000। এগুলা একটা অ্যাভারেজ দাম বলেন তো, সবই কি এরকম? না কম আছে। এই কম কোনটা আছে? এটার দাম কম। সাদাটার কত দাম? 105 চেয়েছে। 105। ওইটা 105 আর এটা 145। গ্যাপ মনে হয় অনেক না, মানে ওজনে অনেক ডিফারেন্স আছে। আর এর চেয়ে বেশি দামের আছে, 145-এর উপরে আছে। এইটাই সবচেয়ে বেশি দাম। আর ওইগুলার দাম কীরকম? ওগুলোর দাম 115-20। 115-20 বিক্রি করছেন একটাও? একটা গরু বেচছি। একটা গরু বেচছেন, 7টা আনছিলেন। কোন জায়গার থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। ঠিক আছে চলেন একটু আগাই। দেখেন এই ভাইয়ের 6টা গরু আছে এইখানে। হ্যাঁ 6টার মধ্যে থেকে 7টা নিয়ে আসছিল, একটা বিক্রি হয়েছে, 6টাই রয়ে গেছে আর কি। হ্যাঁ এই সাইডে একটু দেখি, এই সাইডে সুন্দর সুন্দর গরু আছে মাশাল্লাহ। এই যে এই গরুটা খুব সুন্দর। এটা কার গরু গো ভাই? গরু ভালো আছেন? কি অবস্থা, কয়টা আনছেন? আনছিলাম 6টা। কয়টা আছে? আর 5টা আছে। কই 5টা? কোন 5টা? এই লাইনের 5টা। এই লাইনে তো 4টা, ওই সাদাটা সহ। তো এইটার কি অবস্থা কোন তো? এটা কি দাঁতছে? এটা দাঁতে নাই তো মনে হয়। 2 দাঁত মাশাল্লাহ। কীরকম দাম চাচ্ছেন? 75। 175। 1,75,000 টাকা দাম চাইছে 2 দাঁতের গরু মাশাল্লাহ। কত হইলে বিক্রি করার ইচ্ছা? লাস্টে 150 কয়া দিছি লসে। 5,000 লসে। 5,000 লসে 150 করে দিছেন, তাও বিক্রি হয় নাই কেন? গোটা সুন্দর আছে মাশাল্লাহ, গোটা খুব সুন্দর। 1.5 লাখ টাকা সে বলে দিছে, তার নাকি 1.5 লাখ টাকা বেচলে 5,000 টাকা লস হবে। জানি না, হইতেও পারে, কারণ গরু কিন্তু মোটামুটি বড় আছে মাশাল্লাহ। হ্যাঁ গরু ছোট না, গরু সুন্দর। তাইলে এটা আপনি 1.5 লক্ষ টাকা হইলে এখন বেচে দিবেন। কোন জায়গার থেকে আনছেন গরু? কুষ্টিয়া। কুষ্টিয়ার থেকে গরু আনছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ তো কে ফোন দিছে। কুষ্টিয়ার থেকে আসছে এই ভাইজান। ভাইয়ের নাম কি? সাইফুল। সাইফুল ভাই। সাইফুল ভাই এগুলার কথা একটু বলেন না, এটার কি অবস্থা? এটা 125 কয়া দিছি। 125 কয়ে দিছেন। এমনি দাম কত চাইছেন? 100 কয়। 100 কয়, মানুষে 100 কয়, আপনি কত হইলে বেচবেন? লাস্টে 15,000 হলে ঠিক দিছি। 115,000 হইলে ঠেক দিছেন। আচ্ছা সুন্দর। হ্যাঁ এইটা কালোটার কি অবস্থা? একই 115 হইলে বিক্রি করবেন। এইটাও 115। আচ্ছা আর এটা কয়া দিছি 100। এটা 100 কয়ে দিছেন। এটার সাথে আবার হাসিল আছে মনে হয়, প্রত্যেক গরু প্রতি 1200 কইরা। হ্যাঁ সে ছোট হোক বড় হোক যাই হোক 1200 টাকা গরু প্রতি, বুঝছি। তো আপনার যদি আজকে বিক্রি না হয় তাহলে কি করবেন?
অন্য হাটে নিয়ে যেতে হবে ঘোরা। কোন হাটে যাবেন? কালকে কোন হাট আছে? কালকে আছে ইতে, নামটা আমার মনে নাই, ওই যে নবীনগরের পরে। নবীনগরের পরে। আচ্ছা আচ্ছা, নবীনগরের পরে আছে কালামপুর। মানে আজকে আপনার এই হাটে হাটেই এই গরু নিয়ে ঘুরবেন যতক্ষণ পর্যন্ত বিক্রি না হবে। ওই হাটে যদি বিক্রি না হয়, কালকে ধরেন আরও 4-3টা রয়ে গেল চলে যাবে আবার কুষ্টিয়ায়। তো এই তো গাড়ি ভাড়া আপনার অনেক খরচ হয় মনে হয় এই ফেরত নিতে। ফেরত নেবেন না, বিক্রি সমান সমান হইলে বেচে দিবেন। ব্যবসা করতে নিয়ে আসি, ব্যবসা যদি না হয় ফেরত তো নিতে হবে। সমান সমান হইলে বেচে দিবেন, লস যাতে না হয়, বুঝছেন না? সমান হবে না, লসই হবে। লসই হবে, কি কন? এই জায়গায় সুন্দর সুন্দর ছোট গরু আছে। আমরা আসলে এই হাটে খুব একটা বড় গরু পাই নাই, ছোট গরুই দেখতেছি। বড় গরু হয়তো অল্প কিছু আছে, খুব কম। ভাইজানের গরু কি ভাইজানের? এটা যাচ্ছে কয়টা আছে? আছে আর 5টা। এটার দাম কয় টাকা চাইছেন? 75। এটা 75 দাঁত হইছে? এটা 75 একটু বেশি হয়ে গেল না চাওয়া? কত হইলে বেচবেন? মানে একদম দাম কইতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ভাই, ঠিক আছে লিগ্যাল কথাটা আপনাকে কেমন কওয়া যায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা বাদ দিয়ে এগুলো ঠিক জিজ্ঞেস আছে। করে। আচ্ছা, এইটার কি অবস্থা করেন? এটা তো সুন্দর গরু মাশাআল্লাহ। ওটার দাম চাই 122। 122 কিরকম হইলে বেচবেন? 105,000 হলে বেচা যাবে। 1,05,000 100তে বেচলে কি লস হইব? 100 বেচলে লস হবে। 100তে বেচলে লস হইব। আর এইটার কি অবস্থা? এগুলা কি কুরবানির জন্য আনছেন? হ্যাঁ, আচ্ছা, কুরবানির জন্য সুন্দর সুন্দর গরু আনছেন। এইটার কি অবস্থা? এটার দাম 125। 125। আচ্ছা, 1,07,000 হইলে বেচবেন। আচ্ছা, আর এইটা? ওটা 1,04,000 হলে বেচা যাবে। 1,04,000। এইগুলার চেয়ে তো এটার মাংস বেশি হইব মনে হচ্ছে। মাংস বেশি নাকি গাও দোষে? কি? এই ও, গায়ে গায়ে একটু ঘা আছে। আচ্ছা, এই জন্য এটার দাম কমাই দিছেন। কটাই। আর ওইটা? ওরা ওই এই হইছে। আচ্ছা, ওইটা ওনার। ঠিক আছে, ভাইয়ের নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ভাই, শফিকুল ভাই, চলেন একটু সামনে যাই, একটু দেখি, আসেন। এই যে, হ্যাঁ, কি অবস্থা ভাই? এই তো ভাই, ভালো আছেন ভাই? আছে আলহামদুলিল্লাহ। কয়টা আছে গরু? আমাদের গরু 2টা আছে ভাই। এইটা আর ওইটা? হ্যাঁ। গরু কি ঘরের গরু নাকি কেনা গরু? আমাদের ঘরের গরু ভাই, আমাদের বাসায় যে আকরান কালিয়া গরু। আকরাইনে আপনার বাসা? আমার বাসা আকরান, আমাদের নিজস্ব ঘরের গরু। তো এগুলা কিরকম দামে বিক্রি করতে চাচ্ছেন ভাই? আমি তো আপনার দাম চাচ্ছি হলো 1,25,000। 1,25,000 করে এক একটা? হ্যাঁ। বেচার ইচ্ছা কিরকম? 15 হইলে বেচবেন, এর চেয়ে কমে বেচবেন না। বুঝছি বুঝছি। একদম দেশি খানদানি দেশি। কিন্তু আপনারা এখন না বেচে আরো 15 দিন পরে বেচলে ভালো হইতো না? ঈদের আগে আগে আর 15 দিন পালেন, এখন হাটে উঠাইছেন কে? হাটে তো আইনা ফেলছি, আমরা হাট দেখানোর জন্য আসছি। ঠিক আছে, আমাদের বাসায় আরো গরু আছে, হ্যাঁ। কাস্টমার আমরা চাই যে দেখুক যে আমাদের আচ্ছা। কাছে গরু আরো আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করে নিবে। হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। কিছু বেশি বেশি আমরা কমাইতেছি। আমাদের তো আপনার নাম কি? আমার নাম খায়রুল পরমানিক। খায়রুল প্রমাণিক। তা খায়রুল ভাই, গরু কতগুলো আছে বাড়িতে? আমার বাসায় গরু আছে 62টা। এই সব ষাঁড় গরু? সব ষাঁড় গরু। 62টা গরু? জি। ওরে বাবা, তার মানে আপনি ঈদের প্রস্তুতি ঠিকঠাক নিছেন আর কি? একদম পুরো 100 100 নিছেন, মাশাল্লাহ। তো এর ভিতরে 62টার ভিতরে বেচছেন না একটাও? 22টা বিক্রি হয়েছে। বাহ, সুন্দর। যে আপনি যদি কইতেন যে বিক্রি হয় নাই, তাহলে আমার কাছে খারাপ লাগতো, কারণ গরু তো অনেক, গরুর সংখ্যা তো অনেক। আপনাদের মানে মেইন ব্যবসায় কি গরু লালন পালন এবং বিক্রি? না, আমি আসলে নতুন, এই বছর নতুন। আমি ওই সামনে 2টা একটা করে আর কি পালতাম। আচ্ছা। পালতে আপনার ওই শখের বিষয়ে কিনতে আপনার এখন আমার 62 পিস হয়ে গেছে। 62 পিস শখে শখে কিনতে কিনতে হয়ে গেছে? কিনতে হয়ে গেছে। কিনছেন বেচছেন, কিনছেন হ্যাঁ। বেচছেন, বুঝতে পারছি। এমনিতে কি অন্য কোনো ব্যবসাপাতি করেন নাকি? অবশ্যই আমরা জায়গা জমির ব্যবসা করি। জায়গা জমির ব্যবসা করেন আকরাইনের ওদিকে? আকরানের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, ভাল লাগলো। ভাইয়ের নাম হচ্ছে গিয়ে, আমাদের ভাইয়ের নাম হচ্ছে খায়রুল প্রমাণিক। খায়রুল ভাইয়ের সাথে যদি কোনো হাটে দেখা হয়ে যায়, আপনি কি আশুলিয়াতেই আসেন মেইনলি? ইনশাআল্লাহ আমরা আসলেতে আসি, হ্যাঁ। কালামপুর যাই, তারপর বরগত যাই, হযরতপুরেও যান। হ্যাঁ, হযরতপুরে। এই যে চিনে রাখেন, যদি দেখা হয় তাহলে নিতে পারেন, কারণ তার ঘরের গরু, সে বাইরে থেকে কিনে আইনা করে না। হ্যাঁ, না, ঘরের ঘরের গরু। গরু। খাওয়ান কি ঘাস? আমাদের ভাই দানাদার খাওয়ান না? আমাদের পাখিয়ে জমি আছে ভাই। হ্যাঁ। ন্যাপিয়ার গাছ লাগানো আছে, হ্যাঁ। ভুট্টা লাগানো আছে। হ্যাঁ। আমরা গরু সাইলেসে খাওয়াই না ভাই। সাইলেজও খাওয়ান না? বুঝছি বুঝছি বুঝছি। তো এগুলা আপনি 115 করে চাইলেন, এগুলো 100-র মধ্যে আসবে না? না ভাই, 100 মধ্যে আসলে কিভাবে হয় ভাই এখন? হয় না 100-র মধ্যে আসলে? 100-র মধ্যে আসলে তো আমার মনে হয় সুন্দর হয়, আপনার জন্যও সুন্দর হয়, যে কিনবে এর জন্যও সুন্দর হয়। 100 মধ্যে আমরা পারি না ব্রাদার। 100-র মধ্যে পারেন না? আর একটু বাড়তে হইব, একটু বাড়তে হবে। আর একটু বাড়তে হবে। আপনাদের ইচ্ছা 15, কিন্তু 15-র চেয়েও হয়তো একটু কমবেন আপনারা। ওই কিছু অল্প
হ্যাঁ 2-4-5 হাজার। ঠিক আছে ঠিক আছে খায়রুল ভাই, ধন্যবাদ। নাম কি এটা? আমার চ্যানেলের নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান ইউটিউব চ্যানেল, আপনি ইউটিউবে পাবেন। ওকে, থ্যাংক ঠিক আছে ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। তো আমরা দেখলাম মোটামুটি, আরেকটু দেখি চলেন সামনে কোথাও বড় গরু আছে কিনা, একটু বড় সাইজের। এই সাইডে আসো, এই সাইডে দেখি, এই সাইডে কিছু বড় গরু আছে। হ্যাঁ এই যে এই জায়গায় সুন্দর সুন্দর গরু আছে। ভাইজান গরু কার এগুলি? একজন কয় উনার, একজন কয় এনার। হ্যাঁ এগুলো আমারও হেরো। দুইজনেরই কতগুলি? এই তিনটা আর এই একটা। ভাইয়ের নাম কি? মোহাম্মদ লিটন ভাই। আর আপনার নাম কি? সুজন ভাই। আচ্ছা, তো লিটন ভাই সুজন ভাই কি আপন ভাই দুইজন? পাশাপাশি। কোন জায়গা থেকে আসছেন? কুষ্টিয়ার থেকে আসছেন। আচ্ছা, তো এইটার কি অবস্থা, এটার কীরকম দাম চাচ্ছেন? কয় দাঁতের গরু? 4 দাঁত। কত চাইলেন? ও ভাই 3 লাখ টাকা যে দাম চাইছেন, 3 লাখ টাকায় তো আর বেচবেন না গরু। গরুর তো দামাদামি হবে। আপনার একটা ইচ্ছা আছে না কীরকম দাম হলে বিক্রি করবেন? 260-এর নিচে 250-এ বেচবেন না? দামাদামি হচ্ছে তো। কিরকম উঠছে? কত উঠছে দাম? এখন পর্যন্ত দাম উঠে নাই, গরুর দাম আছে না? কত? 200-220 এরকম উঠছে। 220-30-40 উঠে গেছে। আর এইটা কি একটু ছোট নাকি সাইজে? লালটার দাম বেশি? ছোট হইলেও এটার দাম বেশি। আচ্ছা, কিরকম দাম এইটার? 330। আর বেচা কি 280-র নিচে নাই নাকি? আচ্ছা, 3,30,000 টাকা দাম চাইছে এটা। আর এইটার কি অবস্থা? 330। আচ্ছা, এইটাও 3,30,000 টাকা দাম চাইছে। ভাইয়া এটা কি আপনাদের নিজেদের পালা গরু? পালা না, কিনে আনছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার দামটা আমার কাছে একটু বেশিই লাগছে। হ্যাঁ, আসেন একটু সামনে দেখি কি অবস্থা। এই যে এই ভাইজানের সাথে আমি একটু কথা বলতে চাই। ভাইজান কেমন আছেন? গরু কয়টা আছে? গরু আছে আর 7টা আছে। 7টা বলতে এইখান থেকে শুরু করে ওই বসাটা পর্যন্ত? আচ্ছা, তো এইটার দাম কীরকম চাচ্ছেন? এটা কয় দাঁতের গরু? 2 দাঁতের। 2 দাঁতের গরু। এটার দাম কীরকম চাচ্ছেন? 1,70,000। 1,70,000 চাচ্ছেন। 1,30,000 হবে না? না, 40-এর উপর দাম দিছে। 40-এর উপর দাম দিছে। কত দিছে দাম? দিছে আমি 55 ভাঙি দিছি, আর হলো 45 মধ্যে উঠেছে। 10,000 টাকা বাইরে আছে। আপনি 1,55,000, আর যে দিছে সে 1,45,000 দিছে। বুঝতে পারছি। দাম তো সুন্দর দাম দিছে। 1,50-এ দিয়ে দিতেন তাহলে ভালো হইতো, আপনারও ভালো হইতো, তা যে কিন্তু তারও ভালো হইতো। বুঝছেই। আসেন একটু দেখি ভাইজান, আসেন না একটু। এইটার কি অবস্থা বলেন তো? 30 দাম দিচ্ছে। 130 দাম দিচ্ছে। আপনি চাচ্ছেন কত? 55। হ্যাঁ, 40 ভাঙি দিচ্ছে। 55 চাচ্ছেন, 40 ভেঙে দিচ্ছেন। আচ্ছা, এটার চেয়ে আমার ওইটা বেশি পছন্দ হয়েছে। ওইটা বড়, ওইটা ফ্রেম বড়, ওটা সুন্দর গরু, কালারও সুন্দর, এটাও সুন্দর মাশাআল্লাহ। এটার কি অবস্থা কন্যা? এইটি 1 লাখ। 1 লাখ 40,000, বিক্রি 30,000। হ্যাঁ, চাওয়া দাম 40। দাঁড় করাবেন একটু। চাওয়া দাম 40,000, 1,40,000, আর বিক্রি 20-30। এর নিচে বিক্রি হবে না। থাক। খাটো গরু কিন্তু মাংস আছে। হ্যাঁ, 1,20,000 টাকা দাম চাইছে। খামারেও কিন্তু দাম এরকমই, 1,30,000-40,000 টাকা এরকম চাই। গৃহস্থের বাড়ি থেকে কিনতে পারিনি। হ্যাঁ, তা ঠিক আছে। আচ্ছা, ওইটার কি অবস্থা? ওইটা আসেন। ওইটা কি ছোট গরু? দেখেন তো, এটা ছোট হইলেও গরু কিন্তু সুন্দর মাশাআল্লাহ। গরু ছোট হইলেও গরু কিন্তু দেখার মতো মাশাআল্লাহ। এটি 90 হলে এটি দেবো গরু। 90,000 টাকা হইলে বিক্রি করবেন? চাওয়া দাম 1,05,000, 90 হলে। চাওয়া দাম একটা। কয় দাঁত? এটি দাঁতে নেই। দাঁতে নাই, তাহলে বেচবেন কে? ওই বয়স হলে আপনি 1 বছর হলে কোরবানি। 1 বছর না 2 বছর? 2 বছর হইতে হবে। কোরবানি দেওয়া হবে। 2 বছর হয়েছে এটার বয়স। এটি দাঁতে নেই, যত মিথ্যা কথা কোরবানি দিন মিথ্যা। হ্যাঁ, তাহলে এটা কোরবানির উপলক্ষে না, এটা মাংস টাংস কেউ খাইবো বা কোনো অনুষ্ঠান বা কষাই এই টাইপের উদ্দেশ্যে ব্যস্ত হইব। আপনি দাঁতে নিকে অদেতা। হ্যাঁ, তাহলে কত চাইলেন আপনি? 70,000? না, তাহলে চাষতে হলো 90 হলো, 1,05,000, আর বিক্রি হলো 90।
60,000 টাকা দিবেন না? না 80 রুপি এটা হালকা বাড়ি দিলাম আর কি, যদি দিয়ে দিত তাহলে নিয়ে যেতাম। যাক, ভাইজানের নাম কি? মোহাম্মদ নুরুল ইসলাম, নুরুল ভাই কোন জায়গা থেকে আসছেন? নাটোর লালপুর থানা। নুরুল ভাই কিন্তু আসছেন নাটোর, নজরুল ইসলাম, সরি নজরুল ভাই আসছে নাটোর লালপুর থেকে। যাই হোক, তো আমি আশা করব আপনার গরুগুলো সুন্দর দামে বিক্রি হয়ে যাক। আর যদি ওইটা 60,000 টাকায় দেন তাহলে আমি আগাই আপনি পিছের তারপরে ডাক দিন। হ্যাঁ, আমি আগাই একটু সামনে গেলাম, আপনি ডাক দিন কিন্তু 60,000 হইলে। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনার চ্যানেল তো আমি দেখি। থ্যাংক ইউ সো মাচ। গরু নিয়ে আসছেন? না গরু কিনবো, গরু কিনতে আসছেন? আসলে আমার আচ্ছা, ঈদে কোরবানির জন্য আগে ভাগে কিনতেছেন, খুব ভালো লাগলো। জায়গা আছে ভালো না, কিনছেন একটাও? কিনে নেব। একটা কিনবেন নাকি? আচ্ছা, ঠিক আছে কাকা, দোয়া করেন আমাদের জন্য। ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। আসেন, এই রোডটা দেখে আমরা শেষ করবো। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আচ্ছা, ওইটা না, এইটার কথা কোন? এইটা কার? এটার দাম 130। 130 কেমনে হইলো? ওই তো বাবা, আপনি বলছেন। 1,30,000 টাকা দাম চাইলেন? জি দাঁতে কয়টা কাকা? আপনি নাই বাবা, দাঁতে নাই? না বাবা, তাহলে দাঁতে নাই গরু আপনি কুরবানিতে আনছেন কে? কুরবানি এখন লাগছে নাই বাবা। ও, এটা কষাইয়ের জন্য আনছেন? সেটা কন, এটা কিরকম দামে বেচবেন? আপনি কন না, আপনার ইচ্ছা নাই? দাম কিরম উঠছে? 26,000 দাম নেবো। 1,26,000 দাম নেবেন, দাম উঠছে কত? একে বলা যায় না বাবা, হ্যাঁ, বলা যায় না। 90,000 রাখেন। দেওয়া যাবে না বাজান, হ্যাঁ, দেওয়া যাবে দিতে পারেন না? না বাবা। আচ্ছা, বৃষ্টি আসবে নাকি? আল্লাহ জানে বাবা। কোন জায়গা থেকে আসছেন কাকা? সিরাজগঞ্জ। তো এইগুলার দাম কিরম চান? এগুলাও তো অনেকে নিতে চায়। 165। এইটা চাইলেন 165, আর ওটা চাইলেন ও বাবা, 130। ওটা কত ছোট কাকা? ওটা ছোট নাই বাপ, ওই যে মাছ একটা 100 টাকা কেজি, একটা 1200 টাকা কেজি, কি হবে কেন? ওটাও মাছ, ওটাও মাছ। হ্যাঁ, সেটা ঠিক আছে। ওই ঠিক আছে কাকা, একটু দেখি। হ্যাঁ জি, আসেন আমরা দেখি। এই জায়গায় সুন্দর একটা কালো গরু আছে। এই গরুটা কার ভাইজান? এই যে এটা আপনার? কাকা কি অবস্থা? দাঁতে নাই তো গরু? গরু তো দাঁত, এটা দাঁতে নাই। 2,60,000 টাকা দাম চাইছে। কাকা একটু ব্যস্ত, বেচা কেনা চলতেছে। অন্যরা যখন বেচা কেনা করে তখন তাদের মধ্যে ঢুকাটা আসলে খুব একটা মানে আমার কাছে খুব একটা শোভনীয় মনে হয় না। এই জন্য ওনারা বেচা কেনা করুক, আমরা চলেন অন্য গরু দেখি। আসেন। এই লাস্ট একটা গরু দেখবো, তারপর চলে যাব। লাস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আসি বাবা, ভালো। কাস্টমার নাই কিছু নেই। কাস্টমার নাই কিছু না। গরু কি আপনার একটাই? আমার একটাই আছে। কয়টা নিয়ে আসছিলেন? 3টা আনছেন, একটা আছে, বাকি 2টা বিক্রি করে ফেলছেন। হ্যাঁ, বেচছি। কিনে আনছেন? না ভাই, কেন আনছি? ও, এটার দাম কিরকম চাচ্ছেন? 200। 2 লক্ষ টাকা বেশি হয়ে গেল না? কত উঠছে দাম? 70। 170 উঠছে, বেচেন নাই? কত হইলে বেচবেন? 85। এর নিচে বেচবেন না? দাঁতে কয়টা? হ্যাঁ, 4 দাঁত। ঠিক আছে। আসো আমরা আরেকটা গরু দেখা শেষ করি। এই শেষ একটা গরু দেখে আমরা আজকের মতো ভিডিওটা শেষ করবো। আসেন দেখি। ভাইয়া আপনার? আসসালাম। ক্যামেরা পেজ হবো না প্লিজ, হ্যাঁ কিছু মনে করেন না। ঠিক আছে ভালো আছেন না? আছি আলহামদুলিল্লাহ। Big থ্যাংক ইউ, family সবাই একসাথে। থ্যাংক ইউ। আমরা একটু ক্যামেরার পিছনে চলে যাই, তুমি এমনি গরু দেখাও। আপনারই তো কিরকম দাম চাচ্ছেন? ওইটা হচ্ছে কি আমার চাচার, আর এইটা হচ্ছে কি আমার। আচ্ছা আমি আচ্ছা, 1,60,70 আমাদের দেখায়ও না, ওইদিক দেখো। 1,60,70 দাম চাই। 1,60,70 দাম চাচ্ছেন। কালোটা একটু ক্রস আছে, বুঝতে পারছি। কয় দাঁত? দাঁতে নাই দাঁতে নাই। এখনো দাঁতে নাই। তার মানে এইটা সামনের বছর কুরবানির জন্য ঠিকঠাক আছে। একটা বছর পালেন? পালবো আসলে, আজকে বাজারটা বোঝার জন্য আসলাম। বুঝতে পারছি। বাজার কেমন মনে হচ্ছে? বাজার অনেক ডাউন ভাইয়া, ডাউন? অনেক ডাউন।
1,20,000 টাকা দাম বলে। আমার গরু কিনাই হয়েছে 1,40,000 আর 2 মাস আগে। আচ্ছা, 1,20,000 টাকা দাম বলে। আর আপনার চাচারটা কীরকম চাওয়া চাওয়া হচ্ছে? এরকমই চায়, 60-70 টাকা চায়। 1,60,70,000 টাকা চায়। ভাইয়ারা আসছেন কি এই এলাকারই আপনারা? বুধবাজারে আমাদের। বুঝতে পারছি। ঠিক আছে ভাইজান, ভালো লাগলো পরিচিত হয়ে। হ্যাঁ, দোয়া আর করেন আমাদের হ্যাঁ, দোয়া করি, অবশ্যই দোয়া করি, ভালো থাকবেন। এবং নানি বাড়ি আমার মিরপুর আমার নানি বাড়ি। তাই তা আচ্ছা, আবার নানি বাড়িতে গেলে একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতন আমরা ভিডিওটা শেষ করতেছি। আমরা এই মুহূর্তে আছি আশুলিয়া গরুর হাটে। আমরা দেখলাম হাট এখনও ওইভাবে জমে না, তবে কিছু কোরবানির ক্রেতা আসছে যাদের গরু রাখার জায়গা আছে। যেমন এক চাচার সাথে দেখা হলো, তার গরু রাখার জায়গা আছে, সে গরু আজকে কিনে নিয়ে যাবে। 1 মাস আগে গরু কিনতেছে। আমার কাছে এই ব্যাপারটা ভালো লাগে। আমি জানি না আপনাদের অনেকের কাছে হয়তো মনে হয় যে না, গরু অনেক ভেজাল, হ্যাঁ, এটারে বাসায় পালবে কে, খাওয়াবে কে, গোবর পরিষ্কার করবে কে। তো কুরবানি তো আসলে শুধুমাত্র মাংস খাওয়ার উদ্দেশ্যে মানুষ দেয় না। মাংসের সাথে কিন্তু কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানি হচ্ছে আপনি গরুটা আল্লাহর নামে কুরবানি যখন দিবেন তখনই কবুল হওয়ার হলে তখনই হবে, না হওয়ার হলে তখন হবে না। সুতরাং আমার মনে হয় যে আপনারা চেষ্টা করবেন গরুর সাথে একটু ভালোবাসাটা বাড়ানোর। মানে গরু হোক, খাসি হোক, হ্যাঁ, আপনার উট হোক, দুম্বা হোক, মহিষ হোক, যেটাই হোক, হ্যাঁ, অথবা দিশাদ হোক, যাই হোক, এদের সাথে যাদেরকে কুরবানি দেওয়া হবে এদের সাথে একটু ভালোবাসাটা বাড়ানোর চেষ্টা করবেন। তাইলে কি হবে, তাইলে কুরবানিটা, হ্যাঁ, সহি হবে ইনশাল্লাহ। আমার মনে হয়, মানে চেষ্টা করবেন অন্তত। আমরা যখন নামাজ পড়ি আমরা চেষ্টা করি না যে নামাজটা যাতে শুদ্ধ হয়, কিন্তু কোন নামাজটা আল্লাহ তাআলা কবুল করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। হ্যাঁ, ওই রকম আর কি। আর দিশাদের ব্যাপার যেটা বললাম, এটা কিন্তু আমরা ফান করে বলছি। আয় এদিকে আয়। হ্যাঁ, ও এমনিতে আপনারা জানেন যে ও হচ্ছে গিয়ে আমাদের ঘরের বাচ্চা। হ্যাঁ, না আসলেই তো ঘরের বাচ্চা। এই এটা কি ভুল কিছু বলছি? তোরা অন্য সেন্সে কেন নিস? ও ঘরের বাচ্চা, হ্যাঁ, ও ভালো ভালো ছেলে, দোয়া করবেন ওর জন্য ইনশাল্লাহ। এবার দিশাদের কোরবানির গরু যখন কিনবো তখন আমরা আসবো সাথে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।